গাড়ি একটা বিশালাকার মলের সামনে ভিড়ল। সব দিকে গিজগিজ করছে মানুষ। ব্যস্ত শহরের ততোধিক ব্যস্ত চারিপাশ। অয়ন আগে নামলো, এরপর ইউষা। তুষি যখনই নামতে যাবে কিছুতে বেঁধে জুতোটা উল্টে গেল হঠাৎ। অমনি থুবড়ে পড়তে নিল মাটিতে। ইউষা দুহাত মেলে ধরফরিয়ে ধরল, উদ্বিগ্ন হয়ে বলল, তুষি, তুমি ঠিক আছো? মেয়েটা ব্যথায় কোকাচ্ছে। পায়ের দুটো আঙ্গুল উল্টে মচকে গিয়েছে হয়তো। ও মৃদু আর্তনাদ করে বলল, উফ, পায়ে কি জোরে লাগলো বাবারে। অয়ন গাড়ি পার্ক করছিল। চোখে মুখে চিন্তা নিয়ে ছুটে এলো অমনি। একেবারে নিঃসংকোচে এক হাঁটু মুড়ে বসলো ওর পায়ের কাছে। আঙ্গুলে হাত পড়তেই তুষি থমকে চেয়ে রইল। অয়ন আঙ্গুলে হাত বোলাচ্ছে, মালিশ করছে টেনে টেনে। মাঝে মুখ তুলে শুধালো, একটু কমেছে তুষি? মেয়েটা নড়ে উঠল। বিব্রতকর দৃষ্টি ঘুরিয়ে চাইল ইউষার পানে। ইউষার এলোমেলো চাহনি মাটিতে। তুষি মৃদু কণ্ঠে বলল, আমি ঠিক আছি, আপনি উঠুন। অয়ন খেয়াল করলো তুষির এক পায়ে জুতো নেই। সাথে সাথে এক পাশে চেয়ে খুঁজলো সেটা। জুতো এক হাত দূরে পড়েছিল। অয়ন গিয়েই হাতে তুলে এনে রাখলো ওর সামনে। তারপর নিজে পা ছুঁয়ে পরাতে চাইলে তুষি ছিটকে সরে যায়। বিরোধাভাস করে উঁচু স্বরে, না না, আমি পরবো, আপনি রাখুন। রিল্যাক্স তুষি, এত অকওয়ার্ড ফিল করার কিছু নেই। তুষির কণ্ঠে অটল জেদ, আপনি রেখে দিন প্লিজ। অয়ন হার মানল। জুতো রেখে উঠে দাঁড়ালো ফের। শ্বাস ফেলে বলল, আমি ভেতরে যাই, তোমরা এসো। ও চলে যায়। তুষি অসহায় চোখে তাকায় ইউষার পানে। নিশ্চয়ই যন্ত্রণায় মেয়েটার বুকের হাড় টনটন করছে এখন। অথচ মেয়েটা গাল ভরে হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, দেখেছো অয়ন ভাই এখনই তোমাকে কেমন কুইন ট্রিট দিচ্ছে। জুতোও পরাতে চাইলো, আর কি চাই বলো তো? তুষি জবাব দেওয়ার আগেই চোখ পড়ল মলের গেটে। টান টান শরীরটা নিয়ে দাঁড়িয়ে আছে স্বার্থ। মলের কাচের ডোরের হাতলটা শক্ত করে চেপে রাখা মুঠোয়। চোখাচোখি হতেই মুখ ঘুরিয়ে সহসা ভেতরে ঢুকলো সে। পেছনে পেছনে হাঁটলো আইরিন। চেহারায় বড্ড বিরক্তি তার। দুজনের ওই প্রস্থান দেখে মলিন চোখে হাসলো তুষি। ইউষার দিকে চেয়ে বলল, আমি যা চাই তা আমি কোনোদিন পাবো না, আর তুমি যা চাও তা আমি কোনোদিন নেব না। শেষ লাইন তুষি মনে মনে বলল। ইউষার কান অব্দি গেল না। তবে এক অন্যরকম পুরনো ব্যথায় বিকশ চিত্তে আকাশের পানে চেয়ে রইল মেয়েটা। আজ ওরা পার্টির জন্য শপিংয়ে এসেছে, কাল হয়তো বিয়ের জন্যও আসবে। অয়ন ভাইয়ের বিয়ে ওর অয়ন ভাই, তার বিয়ের শেরওয়ানিটা কি হাতে ধরে কিনতে হবে ইউষার? আহা, এমন বিষাক্ত মুহূর্ত সইতে পারবে পৃথিবী? যেহেতু একই মল, তাই আলাদা এলেও পাঁচজন ঘুরে ফিরে সেই একই জায়গায় এলো। এ দোকান ও দোকান ঘুরে জামাকাপড় দেখছিল আইরিন। তার উচ্ছ্বাস সবচেয়ে বেশি। পার্টির জন্য মাম্মাম আলাদা করে গাউন মেক করে দেবে বললেও আজ ও এখান থেকেও একটা নেবে। আর তা যদি স্বার্থ পছন্দ করে দেয়, তাও আবার তুষির সামনে, তাহলে যে সোনায় সোহাগা। অয়ন, তুষি, ইউষা একটা গাউনের শোরুমে ঢুকেছে। চারপাশে সব ডিজাইনার ফ্লাফি গাউন, এক এক রকম ম্যানিকুইনের গায়ে পরানো। তুষি এত চকমকে বড় মল কোনোদিন দেখেনি। বাইরে থেকে বহুবার গেলেও একদম ভেতরে আসার কপাল হয়নি কখনো। চোখ বড় করে মাথা ঘুরিয়ে ঘুরিয়ে অবাক হয়ে সব দেখছিল তাই। একটা ম্যানিকুইন হাতকাটা সাদা গাউন পরে দাঁড় করিয়ে রাখা ছিল কোণে। দেখতে যেন জীবন্ত মানুষ। দুহাত কোমরে ভাঁজ করে রাখা, চুলে বেনুনি। তুষি এদিক ওদিক দেখতে গিয়ে ধাক্কা লাগলো ওটায়। সহসা জিভ কেটে বলল, সরি সরি আপু, দেখিনি আমি। পরপর অবাক চোখে ম্যানিকুইনের পা থেকে মাথা অবধি দেখল সে। মুখে হাত দিয়ে বলল, হাই, তোমার তো দেখা যাচ্ছে আপু, হাতটা আর একটু বড় করতে পারলে না? ছি ছি। তুষি বিব্রত চোখে এদিক ওদিক তাকায়, যেন ভারী লজ্জা পেয়েছে। পরপর নিজের ওড়না নিয়ে মূর্তির উন্মুখ বাহুর নিচে ঢাকার চেষ্টা করতেই নড়েচড়ে পড়তে নিল সেটা। অয়ন উল্টো পাশেই ছিল। তড়িঘড়ি করে চেপে ধরল অমনি। হকচকিয়ে বলল, তুমি ফেলছিলে? তুষির ঠোঁট ফাঁকা হয়ে গেল। ভ্রু কপালে তুলে বলল, এটা মূর্তি? আমি তো মানুষ ভেবেছিলাম। অয়ন ম্যানিকুইন সোজা করে রাখলো, দুপাশে মাথা নেড়ে হেসে ফেললো সাথে। নিজের বোকামিতে তুষি ভারী লজ্জা পেল। মাথা চুলকে হাসলো সেও। অথচ দুজনের এই হাসাহাসি দেখে কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়েই পুড়ে ছাই হলো কেউ একজন। ইউষা সারা মার্কেট চক্কর কেটেও কিছু পছন্দ করতে পারল না। ওর তো সেই ইচ্ছেই নেই। শপিং করতে অন্তত মন থাকা চাই, তা ওর আছে কি?
ইউষা উদাস চোখে একটা টেডি বিয়ারের পানে চেয়ে রইল। এক পাশে ঠেসে রাখা পুতুলের ভিড় ছেড়ে ওকে একদম আরেক পাশে রাখা হয়েছে। ইউষা গিয়ে হ্যান্ডশেক করে বলল, হ্যালো টেডি, আমি ইউষা। তুমি বুঝি একা? জানো, তোমার মতো আমিও অনেক একা। আশেপাশে সবাই আছে, কিন্তু তাও সাথে সাথে কথা কেড়ে নিল কেউ একজন। কিন্তু তাও আমার একা লাগছে, কারণ আমি তো অনেক দরদি। নিজের ভালোবাসার মানুষের সাথে অন্য মেয়ের ধরে বেঁধে বিয়ে দিয়ে দিচ্ছি, দেখলে? এই টেডি, তুমি কিন্তু একদম আমার মতো হইও না, কারণ গাধা কখনো মানুষ হলেও ইউষারা কিন্তু কখনো মানুষ হয় না। ইউষা ঠোঁট ফুলিয়ে চাইল, তুমি আমার সাথে এমন করছো কেন তুষি? তুষি উত্তর দেয় না, ভেংচি কেটে চলে যায়। গিয়ে একদম একটা ফুডকোর্টের সামনের চেয়ার টেনে বসে। একটু পর অয়ন এলো সেথায়, পাশের চেয়ার টেনে বসিয়ে বলল, তুমি এখানে? আমি কখন থেকে খুঁজছি। কেন? ওদিকের ড্রেসগুলো সুন্দর, নতুন লঞ্চ হয়েছে, আই থিঙ্ক তোমার পছন্দ হবে। তুষি চুপ, মুখটা গোজ হয়ে আছে। টেবিলে রাখা তার হাতের ওপর হঠাৎ হাত রাখলো অয়ন। তুষি সাথে সাথে হাতটা ছাড়িয়ে নিল, গলা তুলে ডাকলো, ইউষা, এদিকে এসো। মেয়েটা এতক্ষণ ওই একই জায়গায় ঠাই দাঁড়িয়েছিল, অয়নকে দেখেই এগোয়নি। ডাক শুনে বাধ্য হয়ে এলো এবার। তুষি অয়নের পাশের চেয়ারটা আগেভাগে টেনে দিয়ে বলল, বসো বসো। ইউষা তুষির পাশেরটায় বসতে গেলেই দুম করে সেখানে কাঁধের ব্যাগ রাখলো ও। রুক্ষস্বরে বলল, ওখানে বসতে বললাম না, যাও। ইউষা ক্লান্ত শ্বাস ফেলল, গিয়ে বসলো কোনো রকম। অয়ন মেনু কার্ড ঠেলে দিয়ে বলে, কি খাবি? ইউষা বলল, কিছু না। অয়ন তাও শুধালো, চকলেট স্মুদি? না। সফট ড্রিঙ্কস? তুষি মুগ্ধ চোখে গালে হাত দিয়ে চেয়ে রইল। মনে হলো পৃথিবীর সেরা দম্পতি দেখছে ও। আহা, কি সুন্দর লাগছে পাশাপাশি। এই কথাবার্তার সময় আর একটু দীর্ঘ হওয়া উচিত না? ও চট করে উঠে দাঁড়িয়ে বলল, আমি একটু ওয়াশরুমে যাই। ইউষা উঠতে নেয়, আমিও আসছি। না না, তোমরা কথা বলো। তুষি তড়িৎ হাঁটা ধরল। সেই গতি থামল ঠিক ফুডকোর্টের বাইরে এসে। দুপাশে শোরুম, মাঝে খালি জায়গা। বাইরে তখন খুব বাতাস, চলাফেরায় হু হু শব্দ হচ্ছে। তুষি আড়ালে এসে দাঁড়ালো, থাই গ্লাসের ফাঁক দিয়ে হাসি মুখে চেয়ে রইল ওদের দিকে। অয়ন ইউষার সাথে কিছু বলছে, সেই লনের মতোই উদ্বেগ চেহারায়। আর ইউষা এবারেও সেই একই রকম নিশ্চুপ বসে। তুষি দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে মুখের সামনে এসে উড়ে পড়া চুল পেছনে উড়ে যাওয়া ওড়নার প্রান্ত ঠিকঠাক করতে থাকে। স্বার্থ ঠিক তখনই ওর পেছনে এসে দাঁড়ালো। অমনি বাতাসে তুষির উড়ু উড়ু ওড়না গিয়ে বসে গেল মুখটায়। মুহূর্তে ওইটুকু কাপড়ে স্বার্থর চেহারা ঢেকে গেল। একটু থমকালো ছেলেটা, অথচ ওড়না সরালো না, চুপচাপ দাঁড়িয়ে রইল অমন। আচমকা তুষির নজর পড়ল টেনে রাখা কাচে। ওড়নায় মুখ ঢেকে থাকা একটা মানুষ দেখেই চকিতে ফিরে চাইল সে। পিলে শুদ্ধ চমকে গেল পরপর। তড়িঘড়ি করে ওড়না টেনে নিজের কাছে নিয়ে এলো সে। স্বার্থ চোখ বুজেছিল, খুব আস্তে ধীরে খুলে তাকালো এইবার। কপালে দুটো ভাঁজ তার সব সময় থাকে। তুষি ঢোক গেলে এদিক ওদিক তাকায়। স্বার্থ যখনই বলতে নাই লিসেন, পুরোটা না শুনেই তাড়াহুড়ো পায়ে হাঁটা ধরে তুষি। অমনি স্বার্থর মসৃণ চাহনি ভীষণ রাগে দপ করে উঠল, দাঁত পিষে আওড়ালো, বেয়াদব। তুষি জোরে জোরে হেঁটে ওয়াশরুমে ঢুকলো। ঝাঁ চকচকে বিশাল ওয়াশরুম এটা, এক পাশের মার্কেটের জন্য বরাদ্দ। প্রথম অংশে 4টে বেসিন পাতানো, পেছনে সারি সারি করে 3টে টয়লেট রুম। ভেতরে একটা মেয়ে ছিল শুধু। বেসিনের আয়না দেখে ঠোঁটে লিপস্টিক পড়ছিল। তুষি আরেকটা বেসিনের ট্যাপ ছেড়ে মুখে পানি দেয়, নিরস চোখ তুলে আয়নায় রাখে। মানসপটে ভেসে ওঠে একটু আগের দৃশ্য। ওড়না সরানোর পর স্বার্থ সেই ধারালো চিবুক, সেই তীক্ষ্ণ চোখ মেলে তাকানো। তুষি ক্লান্ত চিত্তে মাথা নুইয়ে নিল। এখনও বুক ধড়ফড় করছে। উফ, এই এক জ্বালা। ওনাকে দেখলেই অবুঝ হৃদয় নিয়ন্ত্রণে থাকে না। আজও সে ভীষণ রকম নার্ভাস হয়ে যায়। এখনও ইচ্ছে করে ওনাকে দুচোখ ভরে দেখতে, কিন্তু এসবে আর কী লাভ? উনি তো এখন অন্যের। সারা জীবনের জন্য তুষির থেকে আলাদা হওয়ার জন্য আইরিনকে বেছে নিয়েছেন।
আবার ওকে দেখাতে হবু বউ নিয়ে শপিং করতে এসেছেন। নিজে কিনে কেটে দিচ্ছেন সবকিছু। তুষি কাষ্ঠ হেসে ওড়না তুলে মুখের পানি মুছল। আচমকা তেড়ে আসা ঝড়ের মতো দরজা দিয়ে ঢুকলো স্বার্থ। তার ওই ভূতের মতো আগমনে একপাশের মেয়েটাও চমকে গেল খুব। আঁতকে বলল, এ কি, এটা লেডিস ওয়াশরুম, আপনি কেন ঢুকেছেন? কথা শুনে ফিরল তুষি। হতবুদ্ধি হয়ে গেল সাথে। স্বার্থ জবাব দিল না, জ্বলন্ত চোখে চাইল তুষির পানে। মেয়েটা যখন প্রকট চোখে চেয়ে অমনি ওর হাতটা টেনেই বেসিনের দেওয়ালে চেপে ধরল স্বার্থ। তুষির কোমর থেকে পিঠটাও ধরাম করে লাগলো গিয়ে সেথায়। ফের এক চোট ব্যথায় চোখ বুজে ফেলল সে। দেওয়ালে ঠেসে ধরা মেদুর আননের সামনে একটু ঝুঁকে এলো স্বার্থ। তপ্ত শ্বাসের স্পর্শে অমনি তুষি অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। স্বার্থ এতে আরও চটে যায়। নিমিষেই হিসিস করে বলে, সাহসটা হঠাৎ এত বাড়লো কেন তুষি? কাকে দেখাচ্ছ এত তেজ?